নমস্কার, আমি সুপ্তি বাসু বলছি আকৃতি বুটিকের তরফ থেকে। আমার আজকের এপিসোডটা আবার শুরু করেছি। আমার আজকে কিন্তু আমি একটাও সিল্ক মার্কের কিছু দেখাবো না, আমি সব আজকে সেমি তসর, সেমি সিল্ক এসব দেখাবো। কারণ আমাকে সবাই রিকোয়েস্ট করেছে যে একটুখানি দামি না, কম দামি শাড়ি দেখাও যাতে পুজোর সময় কিনতে পারি। এখন তো ট্রেন্ডটা তাই হয়েছে, খুব কম লোকই দামি শাড়ি কিনছে। আর যারা কিনছে কিন্তু যারা বেশিরভাগ লোকই চাইছে একটু কম দামি শাড়ি, একবার দুবার পরবে, ফেসবুকে দেখাবে, ব্যাস হয়ে গেল, আর পরবে না সেই শাড়ি। সেই জন্য আমি আজকে কিছু কম দামি শাড়ি দেখাচ্ছি, কলমকারি দেখাচ্ছি এবং নানা রকম শাড়ি দেখাচ্ছি। দেখুন, আপনারা ভালো লাগলে নিশ্চয়ই নেবেন। আমি আজকে কটন কলমকারি দিয়ে শুরু করছি। এগুলো সব উইথ ব্লাউজ পিস শাড়ি, দাম বেশি না, 1250। এটা পিওর কটন একদম। আপনারা গরমকালেও পরতে পারবেন, শীতকালে সকালে পরতে পারবেন, কিংবা এই পুজোর সময় সকালে পরতে পারবেন এই শাড়ি। এটা আঁচল, এটা শাড়ি। এগুলো দাম বেশি না, 1200 মাত্র। খুব কম দামের শাড়ি, কিন্তু রঙও উঠবে না, কিছু না। এগুলো অরিজিনাল কলমকারি। এর কিন্তু সব কটা শাড়িরই ব্লাউজ আছে, এরকম উইথ ব্লাউজ পিস। ব্লাউজ পিসগুলো একই প্রিন্ট কিন্তু একটু হালকা, জাস্ট আইডেন্টিফাই করার জন্য এটা ব্লাউজ পিস এরকম ভাবে করা আছে। এরকম সেমই একটা কালো দেখিয়ে দিচ্ছি, কালো সেম কালো কলমকারিটা আসলে হয় না। কলমকারি শাড়ি সবারই খুব প্রিয় শাড়ি, মানে আমার তো এখানে সল্টলেকে সবাই মানে চাই এসে যে কলমকারি প্রিন্ট আছে, কম দামে হোক যা হোক, বেশি দামে হোক, কলমকারিটা সবাই খুব প্রেফার করে। সব উইথ ব্লাউজ পিস শাড়ি। এগুলো আমি বেশি দেখাচ্ছি না, কারণ সবারই একটা কলমকারি সম্বন্ধে আইডিয়া আছে। এইটা হলো কলমকারি ব্লাউজ পিস, মানে শাড়িটা যেরকম সেরকমই ব্লাউজ পিস। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শাড়িটা এরকম, তার সাথে ব্লাউজ পিসটা একটু হালকা। এবার আমি একটু সেমি সিল্কে উইথ জরি বর্ডার আমি একটুখানি অন্যরকম শাড়ি দেখাচ্ছি। দেখুন, এটা কলমকারির বলবো, আঁচলটা দেখুন সেই ময়ূর করা কলমকারির, অরিজিনাল হায়দ্রাবাদের কলমকারির যে ময়ূর থাকে সেই ময়ূরটাই করা। আর তার সঙ্গে প্রিন্টটা একটু আলাদা দিয়েছি, এটা কলমকারি করিনি, এটা একটু অন্যরকম প্রিন্ট করেছি। দেখুন, প্রিন্টটা ভীষণ সুন্দর দেখতে। এটাতে একটা জরির পাড়ও আছে, এখানে একটা জরির পাড় আছে, পাড়টা যেখানে শেষ হচ্ছে বর্ডারটা সেইখানে একটা জরি দিয়ে বর্ডার করা আছে। এগুলো সব টেস্টেড জরি, কোনো কালো হবে না, আর আপনি সব ঘরেই ওয়াশ করতে পারবেন এই শাড়িগুলো। এর ব্লাউজ পিসও আছে, ব্লাউজ পিসটা দেখাতে ভুলি। এইটা হলো ব্লাউজ পিস। আরেকটা কলমকারি দেখাচ্ছি, আঁচলটা ময়ূর করাই। এটা খুব সুন্দর দেখতে, রেড আর ইয়েলো কম্বিনেশনে। এগুলো সব সিল্কের, সেমি সিল্ক, অরিজিনাল সিল্ক নয়। এগুলোতে একটাতেও আপনারা সিল্ক মার্ক ট্যাগ পাবেন না। খুব সুন্দর শাড়িগুলো। কম্বিনেশনটাও খুব ভালো, রেড আছে, ইয়েলো আছে, ব্ল্যাক আছে, খুব ভালো দেখতে। বর্ডারটা কিন্তু ব্ল্যাক দিয়ে করা, আর ব্লাউজ পিসটা খুব সুন্দর। এটা হলো ব্লাউজ পিস। এটা একটা কটন দেখাচ্ছি, বাঁধনি আর প্রিন্ট।
কটনটাও খুব ভালো কোয়ালিটির কটন, এটা মলমলের মতো পাতলা না, এটা পিওর পিওর মলমলই, কিন্তু একটু একটু হেভি কোয়ালিটির মলমল। এটা আঁচল, আর পাটটা বাঁধনি, দুরকম কাজ হয়েছে এতে, বাঁধনি এবং প্রিন্ট। খুব সুন্দর শাড়িগুলো, একটু অন্যরকম। এটা না, এইটা আঁচল, সরি এইটা আঁচল, আর এখানে ব্লাউজ পিস দেওয়া আছে। এটা রানিং ব্লাউজ পিস, আপনারা এর থেকে ব্লাউজ পিস কেটে নিয়ে করতে পারেন। আর যদি আপনারা কনফার্ম হতে চান, একবার শাড়িটা মেপে নেবেন। দাও 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 দাও। এটাও একদম, এটা জর্জেট, কলমকারি জর্জেট। এটা জর্জেট ঠিক না, এটাকে মানে এই জরির পাড় আছে, লিনেন জর্জেট বলতে পারেন এটাকে। জর্জেটেরও ফিলিংস আছে, আর লিনেনেরও যেরকম হয় সেরকম আছে। এটা আঁচল, একটু খুলে দেখাতে পারেন। এটা আঁচল, আর এটা পুরো শাড়িটাই এরকম, ভেতরে পুরো কলমকারি করা। কিন্তু এইটার আপনারা কালারফুল নয় বলে হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এটা কিন্তু অন্য ধরনের শাড়ি। অনেকে এত রংচঙের শাড়ি পরতে পছন্দ করেন না, কিন্তু এই ছোট ছোট পাতাগুলো যেটা কলমকারির বিশেষত্ব, সেই দিয়েই করা রয়েছে, দেখে নিন। আর বর্ডারটাও খুব সুন্দর, বর্ডারটাতে যথারীতি ময়ূর করা রয়েছে। এত সফট শাড়িগুলো পরে খুব আরাম পাবেন। এটা ব্লাউজ পিস। জর্জেটে আর লিনেনে, লিনেন ঠিক না, জর্জেটে যে ফিলিংটা অনেকটা সেরকম, কিন্তু জর্জেটের চেয়ে অনেক নরম শাড়িগুলো। এটাও সেম জর্জেটের সাথে লিনেন দিয়ে কম্বিনেশন করে এটা বানানো। এটা ব্রাইট অনেক, লালের সাথে কম্বিনেশন করে ব্লু দিয়ে করা। এই শাড়িগুলো পরতে খুব আরাম, আপনাদের পরেও ভালো লাগবে, কোনো সিনথেটিক ফিলিংস নেই, কিছু না। এবার এগুলো অবাঙালি লোকেরাও খুব পরে। পুরো শাড়িটাই এরকম। এগুলো খুব ড্রেসি এবং দেখতেও খুব সুন্দর শাড়িগুলো, মানে জাস্ট আপনার সাজের উপর নির্ভর করবে শাড়িগুলোর মানে কতটা সুন্দর দেখতে লাগছে, সেটা মানে আপনারা কিরকম জাম জুয়েলারি পরলেন, কিরকম সাজলেন তার উপরে। এটা ব্লাউজ পিস। এটাও আরেকটা ওই লিনেন জর্জেটের মতোই। আঁচলটা আগে দেখি। এই প্রিন্টগুলো একদম হায়দ্রাবাদি কলমকারীর যে প্রিন্ট, সেই রকমই একদম সব। দেখুন, এটা গ্রিনের ওপর। শাড়িগুলো দেখতে খুব সুন্দর, এইরকম কালারগুলো জেনারেলি পাওয়া যায় না, লাল কালোটা পাওয়া যায়, এইরকম রামা গ্রিন টাইপের কালার দেখতে পাওয়া যায় না কলমকারিতে। বর্ডারটা রেড, কিন্তু আর অল থ্রু শাড়িটাই এরকম পুরোটাই। আর এটা ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা এগুলো আপনারা বুঝতেই পারছেন, এগুলো একদম হায়দ্রাবাদ থেকে আনা, কারণ ব্লাউজ পিসটা একদমই অন্যরকম। আমাদের কলকাতার প্রিন্টগুলো কি হয় যে একদম অল থ্রু একই করে দেয়, শুধু একটু রংটা দেয় না। খুব সুন্দর শাড়িগুলো। কলমকারি যে এপিসোডটা দেখালাম, অনেকটাই কলমকারি দেখালাম, খুব ভালো ভালো কলমকারি আছে।
এটা একটা প্রিন্টেড সিল্ক দেখাচ্ছি। সিল্ক মানে অরিজিনাল নয় কিন্তু সেমি সিল্ক। এটা কে দেখে বুঝবে সেমি সিল্ক? এটা আঁচল। এটা আঁচল আর পুরো শাড়িটা সিল্কে যেরকম প্রিন্ট সেরকমই হয়। কোয়ালিটিটা আপনাদের তো এখন দেখাতে পাচ্ছি না, আপনারা ধরলেই বুঝবেন কি সফট কোয়ালিটির শাড়ি। এটা দেখে কেউ বুঝবে না এটা শাড়িটার এত কম দাম, কিন্তু দেখতে খুব সুন্দর। এটা বর্ডার আর দেখুন ভেতরটা ডিপ অ্যাশ আর ইয়েলো বর্ডার, আর ব্লাউজ পিসটা ওরকম, মানে আমরা সিল্কে যেভাবে প্রিন্ট করি অনেকটা সেরকম একদম সেমই আছে, শুধু কোয়ালিটিটা অন্যরকম। আচ্ছা, আমি এখন একটা লাল পাড় শাড়ি দেখাচ্ছি, দুটো দেখাবো। অনেকে পুজোর সময় তো লাল পাড় দরকার হয় মা বরণের জন্য, কিংবা বিজয়া দশমীতে, কিংবা বাড়িতে থাকলেও যখন আমরা ঠাকুর বাড়ি যাই চেষ্টা করি লাল পাড় শাড়ি পরে যেতে। এগুলোও কিন্তু সেমি সিল্কে করা। দেখুন একদম কাতানের সিল্কে, যেগুলো 3-4 হাজার টাকা দাম হয়, তার বেশি দাম হয়, এখন তো 4-4.5 দাম। একদম সেম শাড়ি কিন্তু অনেক কম দামে এগুলো। আপনারা যখন এপিসোডটা দেখবেন তার পাশেই দেখবেন দাম লেখা আছে, একদম কম দাম। আমি এখন দাম বলছি না, তখন দেখে নেবেন দামগুলো। এই পুরো শাড়িটাই এরকম। ব্লাউজ পিস নেই মনে হয়, না ব্লাউজ পিস আছে বোধহয়, দেখে নেবেন একটু ব্লাউজ পিসটা। হ্যাঁ ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস এখানে কম দাম, কম বুটাস আছে। এটা আঁচল। এটা সেমি কাতানে, ওটা দেখালাম। আচ্ছা, আমি একটা কোটার ওপর একটা এমব্রয়ডারি ওয়ার্ক দেখাচ্ছি। রেশম কোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক, খুব সুন্দর শাড়িগুলো। এগুলো দাম বেশি না, কিন্তু দেখতে খুব সুন্দর। এগুলো চিকন টাইপের মনে হবে, কিন্তু এটা চিকন ঠিক নয়। এটা আঁচল। এটা হাফ শাড়ি এরকম কাজ করা আছে। এটা রেশম কোটার উপরেই আছে, খুব সুন্দর শাড়িগুলো। দেখুন হাফ শাড়ি এরকম আছে, আর হাফ এরকম ভাবে বর্ডারের মতো করা আছে, একদম অন্যরকম দেখতে। আমরা বাঙালিরা এমনি কোটার চেয়ে রেশম কোটাটা অনেক বেশি প্রেফার করছি, সেই জন্য এখন রেশম কোটার এত চাহিদা। আচ্ছা, এই শাড়িগুলোর এটার ব্লাউজ পিস নেই, আপনারা ব্লাউজ একটা লাল ব্লাউজ দিয়ে পরলেও এটা ভালো লাগবে। আর নিচের পাড়টা পুরো এরকম সাদা কলকা কলকা করে গেছে, পাড় ঠিক না, নিচের হাফ শাড়িটাই এরকম গেছে। এটা আমি আরেকটা কালারও দেখিয়ে দিচ্ছি, দেখুন। খুব সুন্দর শাড়িগুলো দেখতে। এটা হাফ শাড়িও কলকা করা রয়েছে। এগুলো কিন্তু ব্লাউজ পিস নেই, আপনারা ব্লাউজ এমনি রুবিয়া জর্জেটের ব্লাউজ দিয়েই পরতে হবে। আমি এবার দুটো ইক্কত দেখাচ্ছি। ইক্কত তো সেমি ইক্কত, আপনারা ভাববেন না এগুলো অরিজিনাল। এগুলো দাম অনেক কম, কিন্তু দেখতে একদম ইক্কতের মতো। একটা ইক্কত শাড়ি কিনতে গেলে তো এখন 8-9 হাজার টাকার কমে হয় না, এটা অনেক কম দামে পাবেন আপনারা।
আঁচল ছিল। আর এটা পুরো গাটা এরকম মেরুনের সাথে ব্লু দিয়ে করা। কম্বিনেশনগুলো দেখুন, এত সুন্দর কম্বিনেশন, অরিজিনাল ইক্কত হার মানবের কাছে। আর এগুলো কিন্তু এই যে ডিজাইনগুলো সব কিন্তু উইভ করা, প্রিন্ট নয়। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন বোনার সাথে এগুলো করা। পরিশ্রম দেখুন তাঁতিদের সমানই হয়, শুধু সিল্ক সুতোটা আলাদা করে দেয়া, কারণ তাতে দামটা কম হচ্ছে। সিল্ক তসরের দাম তো আপনারা জানেন এখন কিরম বেড়ে গেছে। আর এটা ব্লাউজ পিস। ব্লাউজ পিসে হাতে একটা বর্ডার করা আছে, না এটা ব্লাউজ পিস, সরি। মেরুনের সাথে মিডনাইট ব্লু দিয়ে করা, এটা ব্লাউজ পিসের হাত। আর একটু এটা আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি, ইকত। এত সফট শাড়িগুলো। এটা পাল্লু, আঁচলটা এরকম একদম ইক্কতের আঁচল, উইপ করা ইক্কতের আঁচল, সুতোটা শুধু আলাদা। ওটা অরিজিনাল কাতানে থাকে, এটা কাতান নয়, এটা সিল্কে, সেমি সিল্কে। খুব সুন্দর, এর ফলটাও খুব ভালো পড়ে, কুচির ফলটা। আর এটা হলো ব্লাউজ পিস। রানী কালারেরটা হলো ব্লাউজ পিস। খুব সুন্দর শাড়িগুলো। আমি এবার লাস্ট শাড়ি দেখাচ্ছি, আরেকটা লাল পাড় শাড়ি দেখাচ্ছি, কিন্তু এটা সেমি সিল্ক হলেও এটা একটু কস্টলি, কারণ এর সুতোটা একদম অন্যরকম। আপনারা যে অরিজিনাল বেনারসি পরেন সেই ধরনেরই সুতো দিয়ে করা এটা, কিন্তু অরিজিনাল নয়। আর এর ব্লাউজ পিসও আছে। দেখুন শাড়িটা দেখতে অসম্ভব সুন্দর। পুরো শাড়িটাতে বুটা করা রয়েছে, সব হাতে বুটা করা। এই লাল পাড় শাড়িগুলো ভীষণ দরকার হয় সব পুজো অকেশন বা কোনো একটা বিয়ে বাড়িতেও আপনি লাল পাড় শাড়ি পরতে হবে, সকালবেলা এগুলো পরে যেতে পারেন। খুব সুন্দর শাড়িগুলো উইথ ব্লাউজ পিস। এটা আগে যে লালটা দেখালাম সেটা কিন্তু ব্লাউজ পিস ছিল না, এটা ব্লাউজ পিস শুদ্ধ। আজকে এটা আমার লাস্ট শাড়ি, আবার এর পরে নেক্সট আসবো আপনাদের কাছে, তখন আবার নতুন নতুন শাড়ি সম্মান নিয়ে আসবো, তখন দেখবেন। আর প্লিজ জানাবেন যে কোন শাড়িটা ভালো লাগলো, আর আপনাদের কোনো সাজেশন থাকলে নিশ্চয়ই জানাবেন।